বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে সমস্ত বুজুর্গানে দিনেরা আমাদেরকে হাদিস পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলেন এবং আমাদের কাছে যেন আল্লাহ রাসূলের মেসেজগুলো পৌঁছায় সেজন্য তাদের জীবনগুলো উৎসর্গ করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত প্রসিদ্ধ একটি নাম। একদিন আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই একটি সালাসি হাদিস শোনার জন্যে অনেক দূর সফর করে এক ব্যক্তির কাছে পৌঁছান। সালাসি হাদিস সেই হাদিসকে বলা হয় যে হাদিসটি মাত্র 3টি প্রজন্মের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে ব্যক্তির কাছে পৌঁছেছে। তো এমন একটি সালাসি হাদিস শোনার জন্যে এক বুজুর্গের কাছে ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উপস্থিত হন। আর উপস্থিত হওয়ার পর তিনি দেখেন সেই ব্যক্তি একটি কুকুরকে খাবার খাওয়াচ্ছে। সেখানে উপস্থিত হয়ে সে ওই ব্যক্তিকে সালাম দেন, কিন্তু তিনি তার সালামের কোনো জবাব না দিয়ে সে কুকুরকে খাওয়ানোতে ব্যস্ত থাকেন। ইমাম আহমেদ বিন হাম্বল অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন সে কুকুরকে খাওয়ানো শেষ হয়, তখন সে ব্যক্তি তার সালামের উত্তর দিয়ে বলেন, নিশ্চয়ই তোমাকে অনেক খারাপ লেগেছে, অপমানিত লেগেছে যে আমি তোমার সালাম না নিয়ে, তোমার সাথে কথা না বলে কুকুরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তখন তিনি উত্তরে বললেন, জি। সেই ব্যক্তি তখন জনাব আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলেন, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পৌঁছেছে যেখানে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তোমার উপর কোনো বিষয়ে আশা করে আর সেই আশা যদি তুমি পুরা না করো, তাহলে তুমি আল্লাহ পাকের প্রতি যে আশা পোষণ করবে, আল্লাহ পাকও তোমার সেই আশা পূরণ করবেন না। এই কথা শোনার পর ইমাম আহমেদ বিন হাম্বল আশ্চর্য হয়ে যান এবং সে ব্যক্তি বলেন, এটা আমার কাছে নবীজির কাছ থেকে 3 প্রজন্ম হয়ে আমার কাছে এসেছে, অর্থাৎ এটি একটি সালাসি হাদিস। আর এই কথা শোনার পর জনাব ইমাম আহমেদ বিন হাম্বল হাদিসের এই মর্মার্থ জানার পর সে ব্যক্তিকে প্রশ্ন করলেন, এই কুকুরটি আপনার প্রতি কিভাবে আশা পোষণ করলো যে আপনি তাকে খাওয়াবেন? তখন তিনি বললেন, আমার জন্যে পাশের গ্রাম থেকে খাবার আনা হচ্ছিল। কুকুরটি সে খাবার দেখতে পেয়ে তাদের পিছে পিছে পাশের গ্রাম থেকে এতদূর পথ পাড়ি দিয়েছে। সে আশা করেছিল যে এই খাবারটি যখন আমার কাছে পৌঁছাবে আমি নিশ্চয়ই এই খাবারের থেকে কিছু অংশ তাকে দেব, আর তাই আমি সর্বপ্রথমে তার আশাটি পূরণ করি। তো আজকে যেখানেই আপনি যান না কেন, দেখবেন মানুষের স্বপ্নকে বেচাকেনা করা হয়। কোথাও বলা হয় আপনি এই কোর্সটি শিখে নিন, আপনি প্রতি মাসে অনেক টাকা কামাই করবেন। আবার কোথাও বলা হয় আপনি এই প্রোডাক্টটি কিনে নিন, আপনি এর দ্বারা অনেক উপকৃত হবেন। এমনকি মানুষকে আল্লাহ পাকের কসম খেয়ে মিথ্যা কথাও বলা হয়ে থাকে। ভার্চুয়াল জগৎ ছাড়াও বাস্তব জীবনে আমরা এরকম অনেক প্রতারক পেয়ে থাকি, যারা মানুষকে স্বপ্ন বিক্রি করে, যারা মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার জন্যে বিভিন্ন রকম আশা ভরসা দিয়ে থাকে। কিন্তু যারা এই মানুষকে কোনোভাবে আশা দিয়ে থাকে, তারা যদি মানুষের সেই আশা পূরণ না করে, তাহলে তারা আল্লাহর উপর যে আশা করবে, তারা জেনে রাখুক তাদের সে আশা আল্লাহ পাক কখনোই পূরণ করবেন না। তো আজকে থেকে আসুন আমরা মানুষকে যদি কোনো আশা দিই তাহলে তা অবশ্যই পূরণ করার চেষ্টা করি। এবং আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, মানুষের প্রতি যত কমসে কম আপনি আশা করবেন, ততই আপনি কষ্ট কম পাবেন। প্রথমত কারো থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, তাহলে কষ্ট কম পাবেন। আর যদি কাউকে আপনি আশা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সে আশাটি যেন আপনি পূরণ করতে পারেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।